আজকের দিনের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 26 পদে প্রভু যীশু বলেন, কিন্তু সেই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করাইয়া দিবেন। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। আমরা আলোচনা করছি যে পবিত্র আত্মা আমরা লাভ করি, পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠি এবং অনন্ত জীবন লাভ করি যখন আমরা প্রভু যীশুকে ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করি। পবিত্র আত্মা ঈশ্বরের আত্মা, স্বয়ং ঈশ্বর। যেমন প্রভু যীশু তার শিষ্যদের সাথে ছিলেন, পবিত্র আত্মা প্রত্যেক খ্রিস্টর বিশ্বাসীর অন্তরে বাস করে। প্রভু যীশু এখানে বলছেন তিনি সেই সহায়, তিনি পিতা ঈশ্বরের কাছ থেকে আমাদের কাছে আসেন। প্রভু যীশুর নামে পিতা ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দিয়ে থাকেন। প্রভু যীশু বলেন তিনি সকল বিষয়ে আমাদিগকে শিক্ষা দিবেন, সকল বিষয়। প্রভু যীশু যখন বলেছেন সকল বিষয়, অর্থাৎ আমার জীবনে বা আপনার জীবনে যা কিছুই ঘটছে না কেন, সে আত্মিক হোক, সাংসারিক হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, পরীক্ষা হোক, প্রতিকূলতা হোক, আনন্দ হোক, অ্যাচিভমেন্ট হোক, সকল বিষয়ে পবিত্র আত্মা আমাদের শিক্ষা দিবেন। প্রভু যীশু আরও বলেন, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করাইয়া দিবেন। প্রভু যীশু যে সকল শিক্ষা তার শিষ্যদের দিয়েছিলেন বাইবেল থেকে, শাস্ত্রবাক্য থেকে, এবং তিনি যে সকল কথা তাদের বলেছিলেন পিতা সম্পর্কে, ঈশ্বরের রাজ্যের সম্পর্কে, প্রেম সম্পর্কে, সকল কিছুই পবিত্র আত্মা আমাদের স্মরণ করে দেবে, মনে করিয়ে দেবে। সর্বসাকুল্যে এটাই বোঝাচ্ছে পবিত্র আত্মা আমাদের শাস্ত্র বাক্যে যা যা জীবনে আমাদের যখন প্রয়োজন হয় তখন তা মনে করিয়ে দেবে। কিন্তু সেই বাক্য মনে করিয়ে দেওয়ার জন্য সেই বাক্য জানা অবশ্যই প্রয়োজন। পবিত্র বাইবেলের বাক্য সবার কাছে খুব সহজলভ্য, সবার কাছেই বাইবেল থাকে, খ্রিস্ট বিশ্বাসীদের কাছেও আছে এবং অনেকে শখ করেও নিজের বাড়িতে বাইবেল রেখেছে। কিন্তু পবিত্র আত্মার সহভাগিতা ছাড়া সেই বাইবেল বোঝা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। যে প্রভু যীশুকে জানে না, যে প্রভু যীশুকে পরিত্রাতা রূপে বিশ্বাস করে না, শুধুমাত্র কৌতূহলের বশবর্তী হয়ে খ্রিস্টীয় বিশ্বাসকে জানার উদ্দেশ্যে ইনফরমেশনের ইচ্ছায় বা জ্ঞান সঞ্চয়ের ইচ্ছায় শুধু বাইবেল পড়ে থাকে, তার কাছে বাইবেলের বাক্য অন্যান্য সকল নীতিবাক্যের মতোই লাগে। পবিত্র আত্মা ছাড়া বাইবেলের বাক্য কারোর কাছে ইন্টারেস্টিং বা আকর্ষণীয় লাগতে পারে না। প্রভু যীশুর 4টি সুসমাচার আমাদের নতুন নিয়মে আছে, মথি, মার্ক, লুক, যোহন, এবং তারা প্রত্যেকেই প্রভু যীশুর ক্রুশে ও মৃত্যু বিবরণ সুন্দরভাবে রচনা করেছেন। কিন্তু খ্রিস্ট বিশ্বাসী সেই মৃত্যু বিবরণ সব থেকে বেশি উপলব্ধি করতে পারে যিশায়া ভাববাদী পুস্তকের 53 অধ্যায় পড়ে, যা যিশায়া ভাববাদী প্রভু যীশু খ্রিস্টের জন্মের 700 বছর আগে লিখেছেন। পবিত্র আত্মার আবেশে পূর্ণ হয়ে যিশায়া ভাববাদী যে বিবরণ প্রভু যীশুর ক্রুশে ও মৃত্যু বিবরণ তুলে ধরেছিলেন, যারা প্রত্যক্ষ করে তা লিখেছেন, লিপিবদ্ধ করেছেন, তার থেকেও তা বেশি অন্তরের কাছাকাছি মনে হয়। খ্রিস্ট বিশ্বাসী প্রভু যীশুর দুঃখ, কষ্ট, তার বলিদান উপলব্ধি করে যিশায়া ভাববাদীর 53 অধ্যায় পড়ে। পিতা ঈশ্বরের পরিকল্পনা কিভাবে প্রভু যীশুর মাধ্যমে সিদ্ধ হচ্ছে, আমরা কিভাবে তার মৃত্যু দ্বারা পরিত্রাণ লাভ করছি, পিতা ঈশ্বরের কাছে ফিরে আসছি, তা পবিত্র আত্মায় পূর্ণ হয়ে যিশায়া ভাববাদী লিখেছেন। যেমন তিনি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে লিখেছেন, আমরাও যখন বাইবেল পড়ব, যখন পবিত্র আত্মায় পূর্ণ হয়ে পড়ব, তখন আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে সেই মুহূর্তগুলি জীবন্ত হয়ে ওঠে, কারণ বাইবেলের বাক্য জীবন্ত। অন্যদিকে আমরা লক্ষ্য করি যে প্রভুর ভোজের বিষয়টি 4টি সুসমাচারেই সুন্দরভাবে বিবরণ করেছেন যারা সুসমাচার লিখেছেন। কিন্তু সাধু পল পবিত্র আত্মায় পূর্ণ হয়ে উপস্থিত না থেকে সেই স্থানে প্রভুর ভোজের বিষয়টি করন্থীয়দের পত্রে যেই রকম বিবরণ করেছেন তা সবচেয়ে জীবন্ত মনে হয় বাইবেল অধ্যয়ন করলে, এবং তাই আমাদের চার্চে পবিত্র প্রভুর ভোজের সময় অধ্যয়ন করা হয়।
আমরা দেখি প্রভু যীশু 2টো মাছ এবং 5টা রুটি দিয়ে 5,000 লোককে খাইয়েছেন। এটি একটি সাধারণ চোখে অলৌকিক কার্য, পাঠকের কাছে তাই সহজবোধ্য। পবিত্র আত্মায় যখন আমরা পূর্ণ হই, আমরা উপলব্ধি করি পিতা ঈশ্বরের সকল আশীর্বাদ প্রভু যীশুতেই পূর্ণ হয়। পৃথিবী সৃষ্টির সময় যখন পিতা ঈশ্বর আশীর্বাদ করেন, পৃথিবী যেন জীবকুলে মনুষ্যকুলে বহু গুণে বৃদ্ধি পায়, পরিপূর্ণ হয়। ঠিক তেমনই সেই 5টা রুটি 2টো মাছ সেই 5,000 লোকের মুখে খাবার জোগায়, বহু গুণে তা পরিণত হয় যখন তা নিয়ে আসা হয় প্রভু যীশুর কাছে। প্রভু যীশু ক্রুশে আরোহণ করেন, তিনি মৃত্যুবরণ করেন, মর্মান্তিক দুঃখ ভোগ করেন, কিন্তু পবিত্র আত্মার সহভাগিতায় আমরা বুঝতে পারি ক্রুশে মৃত্যুকে তিনি পরাজিত করতে আরোহণ করেছিলেন, আমাদের পাপমুক্ত করতে আরোহণ করেছিলেন। তার মৃত্যু আমাদের জীবনের জন্য কত প্রয়োজন ছিল। পিতা ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার একমাত্র পথ প্রভু যীশু। পিতা ঈশ্বরের যে পরিকল্পনা, বহু ভাববাদীর ভাববাণী পূর্ণ হয় প্রভু যীশুর এই পৃথিবীতে আগমনে, এবং বাধ্য সন্তানের মতো পিতা ঈশ্বরের প্রত্যেকটা পরিকল্পনা পূর্ণ করার মাধ্যমে। পিতর তার পত্রে লেখে, প্রথমে ইহা জ্ঞাত হও যে শাস্ত্রীয় কোনো ভাববাণী বক্তার নিজ ব্যাখ্যার বিষয় নয়, কারণ ভাববাণী কখনো মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন। আর সেই বাক্যই পবিত্র আত্মা আমাদের বোঝান। আমাদের জীবনে চলার পথে প্রত্যেকটা মুহূর্তে সেই বাক্যের প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করান। আমাদের জীবন ধারণের জন্য বাইবেলের বাক্য অপরিহার্য। যেমন প্রভু যীশু বলেন, মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে নির্গত সকল বাক্য দ্বারা বাঁচে। খাদ্য যেমন আমাদের শরীরকে বাঁচিয়ে রাখে, বাইবেলের বাক্য আমাদের আত্মিক খাদ্য। পবিত্র আত্মা বাইবেলের বাক্য দ্বারা আমাদের সাথে কথা বলেন, এবং যখন আমরা পবিত্র আত্মার কথা শুনি এবং বাধ্য হই, আমরা তার সহভাগিতা লাভ করি। পবিত্র আত্মার সহভাগিতায় বাইবেলের বাক্য জীবন্ত হয়ে ওঠে, যা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য, খ্রিস্ট বিশ্বাসীর বেঁচে থাকার জন্য অপরিহার্য। প্রভু যীশুর জয় হোক।